হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে। আজকে বানাবো বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে দারুণ স্বাদের ফুলকো ফুলকো লুচি। এটা এত নরম হয়েছে, এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে আর দেরি করব না, চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও। এরকম বড় পিসের পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচ করে খেয়েছি, এবার আমরা সবাই খেয়েছি। এর মধ্যে থেকে 3 পিস মতো রয়ে গেছে। এইবার এইটা দিয়ে আমি তোমাদের ফুলকো লুচি বানিয়ে দেখাবো। প্রথমে ধারটা আগে কেটে বাদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইরকম ভাবে আমি একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। এইরকমই 3 পিস আগে কেটে নেব। এইগুলো একটা সাইডে সরিয়ে রাখবো, এইগুলো ফেলে দেবো না, এগুলো অন্য কাজে আমার লেগে যাবে। এই সময় এইগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। হাত দিয়েই এরকম আমি ছিঁড়ে নিলাম। এই সময় একটা মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে আমি ছিঁড়ে রাখা ব্রেডগুলো দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে নেব। এটা সব একবারে হবে না, আমি দুবারে করব। এইবার এই দেখো, এইরকমই আমি গুঁড়োটা করে নেব। এইবার এক জায়গায় ঢেলে নেব, ঢেলে দিলাম। এইবার ওইতেই আর বাকি কটা দিয়ে দেবো পাউরুটি দিয়ে আমি গড়িয়ে নিচ্ছি। আমি বাকিটাও গুঁড়োটা ঢেলে দিলাম। এইবার 1 বাটি মতো ময়দা আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের পাউরুটি বুঝে জিনিসপত্র ব্যবহার করো, যেমন ময়দা, নুন, চিনি, তেল, এইগুলো। এই সময় আমি এগুলো একটু মিশিয়ে নেবো। এইবার এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী সামান্য চিনি, স্বাদ অনুযায়ী একটু নুন, আর ময়ান দেওয়ার জন্য আমি একটু তেল দিয়ে দেবো। এই ধরো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এই সময় খুব সুন্দর করে ময়ামটা আমি দিয়ে দেবো। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে দিও। খুব সুন্দর করে আমি ময়ামটা দিয়ে দেবো। এটা একটু সময় লাগবে যাতে সুন্দর করে হয় ময়ামটা। বেল বাটনটা প্রেস করে রেখো, আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব সুন্দর করে ময়ামটা দিয়েছি, এই দেখো। এইরকমভাবে দিয়ে নিলেই বুঝতে পারবে যে ময়ামটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবার অল্প অল্প করে জল দেবো আর একটা ডো তৈরি করে নেব। অল্প জল দেবো আর খুব সুন্দর করে মেখে নেব। খুব বেশি পাতলা করে ডোটা করা যাবে না, তাহলে না লুচিগুলো একদমই ফুলকোভাবে তৈরি হবে না। অল্প অল্প করে জল দেবো। খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না, এই রকমই ডোটা তৈরি করব। মেখে নেব। দেখো বন্ধুরা, এইরকমভাবে থেসে থেসে আমার এই ডোটা তৈরি করে নিতে হবে। তৈরি হয়েই গেছে। এই সময় আমি একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 সেট হওয়ার জন্য। মিনিট 5 হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে আর একটু এরকম করে করে মেখে নিয়ে আমি এর থেকে লেচি করে নেব। খুব সুন্দর করে আমি লেচিগুলো দেখো গোল গোল করে করে নিয়েছি, তাতে লুচির শেপটাও ভালো আসবে। এইবার বেলে নেব। খুব সুন্দর করে বেলে নিয়েছি। এইবার তোমাদের ভেজেও আমি দেখাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা ভালো করে গরম করে নেব। আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে লুচি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি লুচিগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে দেখো বন্ধুরা, তাহলে বেঁচে যাওয়া পাউরুটি তাহলে ফেলে দেওয়ার কোনো চান্স নেই। এরকম ফুলকো ফুলকো করে লুচি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। খুব বেশি টাইমও তোমাদের খরচা হবে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইরকমভাবে বেশ কয়েকটা লুচি, মানে সবকটাই লুচি
একবারে গরম গরম ভেজে নেবো, দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইবার উল্টে দেবো। দেখো এটা কি কেউ বলবে যে বেঁচে যাওয়া পাউরুটির লুচি? অবশ্যই কমেন্ট করে জানিও। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এখন সকালবেলা আমি একটু সাদা আলুর তরকারি করেছি, এই দিয়েই খেয়ে নেব। পরপর ভেজে নিচ্ছি, মানে খুন্তি দেওয়ার দরকার নেই, তার আগেই দেখো এখন আমি খুন্তি দিইনি, কি যে সুন্দর হচ্ছে কি বলবো। মানে খুব অল্প সময় একবারে ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। এরকম ভাবে বাকি কটা ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।